মাছ উঠে এসে দেখেছেন কি মাছের বাচ্চা বলো তো? শোল মাছের বাচ্চা। শোল মাছের বাচ্চা, তার মানে বলে শোল মাছের বাচ্চা ঝাঁক ছিল। এ দেখো এ দেখো শোল মাছের বাচ্চা। এমনি পাওয়া যায় না। ও যাওয়া উপর ও আবার হয়ে বিকালবেলা সকালবেলা আমার মেয়ে কিন্তু সুন্দরভাবে ওদের সঙ্গেই বসে। ওর একটা অভ্যাস হয়ে গেছে, যেহেতু অনেক ছোটোর থেকেই ও দেখছে যে 2 বেলা বাচ্চা আসে পড়াশুনো করে, তো ওর জন্যই ওর সুন্দর অভ্যাসটা আর কি হয়েছে। আর ও নিজে নিজে কি বলে ওর মুখে আর কি হাত দিয়ে রাখে আর কি। আমাকে আবার জিজ্ঞাসা করছিল, মা লিখবো লিখবো, তো ওরকম করে। আবার পেন পছন্দ না হলে লেখে না, মানে ওর যে কি বলবো কত রকম বায়না থাকে। আবার 2-3টে পেন একসঙ্গে রাখতে হবে কাছে, তবে গিয়ে লিখবে। তো এরকম করে, এগুলো মানে ছোটোখাটো একটু ইয়ে করে, না হলে আর অন্য কোনো ডিস্টার্ব বাচ্চাদের করে না। আমাদের এখানে এখন টানা বৃষ্টি হচ্ছে, হয়তো বা সব জায়গায় হচ্ছে। তো এই বর্ষাকাল হলে একটাই সমস্যা, মানে জামা কাপড় শুকোনোর একটা ব্যাপার থাকে। তারপর যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে, তো বাচ্চারা এই সময় বেশি বেশি করে আর কি মানে সি করে ফেলে। আর আমার বাচ্চা মানে ওর খামখেয়ালি আর কি, ওর যখন মনে হয় তখনও বলে যে মা সি পেয়েছে, না হলে ও কিন্তু বলে না। ও মানে হয়ে গেলে তারপর বলে, তখনই আর কি ডাকে। ওর আবার ভয় আছে, যদি পা ফেললে যদি পড়ে যায়, তো ওই জন্য মানে সমানে রাখতেই থাকবে, মা এসো সি করে ফেলছি, মানে ওর যে ভাষা আর কি ওটাই বলে। আজকে ভিডিওটা খুবই ছোট হয়েছে, আসলে গত দিনের ভিডিওটা আমি এডিট করছিলাম বাচ্চাদেরকে ছুটি দিয়ে, তারপরে এই যে রান্নার আগে আমি এডিট করছিলাম। মাঝে কলে গেলাম, তারপরে অনেকগুলো জামা কাপড় ছিল বাইরে মেললাম, থালা বাসন মেজে আনলাম, তো ওইগুলো আর ভিডিও করা হয়নি। ফোনটা চার্জে বসানো ছিল। এখন রান্না করছে এই যে পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, আর সাথে হচ্ছে মানে পুঁই শাকের পাতা তরকারিতে দিলে রাহির পাপা একদম খেতে চায় না, মানে একটু ঝোল তরকারিতে দিলে। তো ওই জন্য আমি আলাদা করে আলু দিয়ে ভাজা করছি একটু পেঁয়াজ কুচি দিয়ে। এই যে আমার এখন রান্না হয়ে গেছে। ঘেরিতে মাছ মরে যাওয়ার কারণে রাহির বাবা একদম যেতে চায় না, বলে নিরামিষ যা আছে তাই রান্না করো। তো এটাই আমাদের দুপুরে রাতের মানে খাবার আর কি। বিকালবেলা বাচ্চারা এসেছে পড়তে, বাইরে হচ্ছে টিপটিপ বৃষ্টি। আমার মেয়ে এখন ঘুমিয়ে গেছে, আমি এখন যাচ্ছি একটু ঘরের দিকে। রান্না তো হয়েই গেছে, কিন্তু এখনও আমরা খাইনি, রাহির বাবার এখনও হয়নি চান। তো গাছে পেয়ারাগুলো বেশ অনেকটা বড় বড় হয়ে গেছে, কিছুদিন পরেই হয়তো পাকবে। আর বর্ষাকালে পেয়ারা তো বেশি পাকতে দিলে হবে না, বেশি পেকে গেলে আবার ইয়ে হবে, মানে ভিতরে পোকা হয়ে যায়। কি সুন্দর হয়েছে দেখুন, এটা কোথায় পেকেছে, এই যে এটা একটা ছিঁড়ি দেখি, সেরকম যদি হয় তাহলে বাচ্চাদেরও একটু দিতে পারবো। ওদের সবার বাড়িতে পেয়ারা গাছ আছে, ওর বলছিল পেয়ারা পেকে পেকে পুরো গাছের নিচে নাকি ভর্তি হয়ে যাচ্ছে, ওই বাচ্চাগুলো এসে বলে। তো আমি বলছি তোরা খাস না? বলে যে না, খেতে ভালো লাগে না। আসলে বাড়ি যখন অনেক হয় না যে কোনো ফল, তো তখন খেতে ভালো লাগে না। এই যে জামা কাপড় সব ধুয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে তো শুকোয়নি। যাই হোক, রাইর পাপা এখন কী করছে দেখি, ধ্যান ট্যান করছে নাকি এই ঘরে, নিরিবিলি জায়গা তো। প্রচুর বৃষ্টি হচ্ছে। প্রথমে বলছিল যে গাঁথনি করবে, তো তারপরে আবার মিস্ত্রিরা দেখলাম যে প্লাস্টারের কাজে মন দিয়েছে। তো উপরে এই যে প্লাস্টার করেছে, উপরটা হয়েছে, শুধু উপরটাই হয়েছে। আজকে 3 জন মিস্ত্রি এসেছিল, উপরটাই হয়েছে কাজ। এই যে উপরে প্লাস্টারটা হয়ে গেছে, বাকি এইটুকু হয়েছে, আর এধারে এখনো হয়নি, এই যে এইটুকু হয়েছে। তো যাই হোক, মোটামুটি আবার কালকে কাজে আসবে। আর আসলে ঘরের ভিতর এত অন্ধকার, মানে বৃষ্টি হচ্ছে তো এত মেঘলা করেছে, এত অন্ধকার যে কি বলবো। এর উপরে কিছু হয়েছে, হ্যাঁ এই যে এই জায়গাগুলো হয়েছে, ওই জায়গাগুলো হয়েছে, মোটামুটি এই হয়েছে, এখনো বহুত কাজ বাকি।
হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন বাদে মানে রাত্রে কথা বলছি আপনাদের সঙ্গে। মেয়ে ঘুমিয়ে গেল আর কি, আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে। এখন কিন্তু সময় হচ্ছে 7:35। তো অনেক দিন কথা বলা হয় না মানে সন্ধ্যেবেলা এসে, কেননা সন্ধ্যেবেলার থেকে মেয়ের খাওয়ানো, তারপরে ঘুম পাড়ানো, তারপরে একটু ফোনের কাছ থেকে মানে কিছুতে আমি এসে কথা বলতে পারি না। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। আগে কি হতো না, একদম সন্ধ্যাবেলায় আমার মেয়ে ঘুমিয়ে যেত, মোটামুটি 7:30 নাগাদ ও একদমই ঘুমিয়েই যেত, মানে তার বেশি আর রাত হতোই না, 8টা মানে হতোই না আর কি। তো তার জন্য আমার কি সুবিধাটা হতো, আমি সারাদিনের কাজকর্ম করতাম, আর যা কিছু ভিডিও করতাম বা যা কিছু ফোনের কাজ সেগুলো সব আমি সন্ধ্যাবেলাটা করে ফেলতে পারতাম, মানে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ফোনের কাজটা শুরু করতে পারতাম। কিন্তু আমার মেয়ে দেখছি এই প্রায় 2 মাস কি 3 মাস হবে একদম রাত্রে করে ছাড়া ঘুমোচ্ছে না, রাত্রি মানে 9:30 10টা ছাড়া ঘুমোচ্ছে না। তো যার জন্য আমি সেভাবে আর ভিডিও মানে এডিট করতে পারি না সন্ধ্যাবেলাটা। তো এই সকল হয় আর কি। এখন যত বড় হবে ওর মানে রুটিনটা চেঞ্জ হবে, এটা খুব স্বাভাবিক। তো আগে ও ওটাই করতো। তো আজকে কি হয়েছে, ওর একটু আজকে বোধহয় বেশি ছোটাছুটি, বেশি মানে বদমাইশি কাজকর্ম হয়েছে, তার জন্য বোধহয় সন্ধ্যাবেলা ঘুমিয়ে গেছে। তো ওই জন্য অনেকদিন পর আপনাদের সঙ্গে একটু কথা বলতে এলাম। আর আজকে ভিডিওটা অনেকটা ছোটও হয়েছে, এডিট করার সময় আমি ভিডিওই পাচ্ছি না, মানে সারাদিন মানে ফোন বসানো হয়নি, ভিডিও করা হয়নি। তো আপনারা অনেকেই বলেন ছোট হলেও একটা ভিডিও দাও, ভালো লাগে। একজন বন্ধু অনেক দিন আগেই কমেন্ট করেছিলেন যে মানে নাম বলতে আমার ভিডিওতে, নাম হচ্ছে শ্রাবন্তী, আর বলেছিলেন যে তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে, তোমাদের কলতলায় তো ইট পাতা আছে, তো যখন মিস্ত্রিরা আসবে কাজে তখন ওদেরকে বলে ওখানে একটা চাতাল মতো করে নিও, মানে তাতে কাপড় চুপড় কাচা বা থালা বাসন ধোয়া বা যাই হোক আর কি, কলতলা যে কাজকর্ম মেয়েদের থাকে সেগুলোতে সুবিধা হবে। তো আমরাও চিন্তা ভাবনা করে রেখেছি সেগুলো, মানে ঘরের কাজকর্ম হয়ে গেলে শেষের দিকে ওগুলো হবে। আর আমরা একটু মানে অন্য কিছু চিন্তা ভাবনা করছি, ঠিক আছে। তো যার জন্য ওখানে এক্ষুনি আর কোনো কিছু করছি না, আসলে ওইখান থেকে ঘরে যাওয়ার আর কি, যেহেতু এই ঘরটায় আসার জন্য এই দিকের যে রাস্তায় এটা তো আছেই, কিন্তু আমাদের ওই ঘরে যাওয়ার জন্য কিন্তু আমরা বাগান দিয়ে যাতায়াত করি এই মাঝখান দিয়ে, কিন্তু মানে পরে তো আর ওইখান থেকে যাতায়াত হবে না, একদম পুকুরের সাইড দিয়ে হয়তো মানে যাতায়াতের রাস্তাটা বের করা হবে। তো কলতলার পাশ থেকে আর কি রাস্তাটা বের করা হবে। তো ওই জন্য ওখানে একটু মানে কীভাবে কী করা হবে, তো সেগুলো নিয়ে ভেবে চিন্তে আর কি কলের ওখানে চাতালটা করতে হবে। তো যাই হোক, মানে ওখানে তো চিন্তা ভাবনা আছেই। আর ধীরে ধীরে আমাদের বাড়ির কাজটা এগোচ্ছে, ভীষণ ভাল লাগছে, ভীষণ ভাল লাগছে। মাঝে মাঝে মনে হয় সত্যিই আমার একটা ছোট্ট স্বপ্নের বাড়ি, যেটা আমি সব সময় চাইতাম, সব সময় আমি ভাবতাম। আমার সমস্ত কিছু ছোট ছোট আশা, সমস্ত কিছু ইচ্ছা, মানে যাই বলুন না কেন, সমস্ত কিছু ত্যাগ করে আমি একভাবেই শুধু মানে স্বপ্ন দেখেছি বা কঠোর পরিশ্রম করে গেছি বা চেয়েছি মন থেকে যে আমার একটা ছোট্ট হলেও একটা ঘর হোক। তো যাই হোক, আমার ঘরটা হয়েছে এবং তার কাজ মোটামুটি চলছে, এটাই আমাদের কাছে অনেক। আর ভীষণ ভালো লাগে, আপনাদের সাপোর্ট তো আছেই, আপনাদের আশীর্বাদ ভালোবাসা তো আছেই, সাথে 2-1জন বন্ধু মানে জানি না কেন মানে এতদিন আমার ভিডিওতে নেগেটিভ কমেন্ট আসেনি। তো এতদিন অ্যাকচুয়ালি তেমন আমার উন্নতি ছিল না। তো এখন ধীরে ধীরে আমি একটু ভালো থাকার জন্য চেষ্টা করছি বা ভালোর দিকে একটু যাচ্ছি, তার জন্য হয়তো আমি নেগেটিভ কমেন্ট পাচ্ছি। তারা অবুঝের মতো কিছু কিছু প্রশ্ন আর কি বা কিছু কিছু কমেন্ট করছেন, তো ওইগুলো দেখলেও মানে মনটা একদিক থেকে মানে খারাপ লাগে, একদিক থেকে মনে হয় এটাই মানুষের খুব স্বাভাবিক একটা ব্যবহার, মানে যে কারোর ভালো দেখলে আবার মানে সহ্য হয় না। এটা কিন্তু সবার জন্য আমি বলছি না, আমার বাস্তব জীবনেও আমি দেখেছি, আর যেখানে তো সোশ্যাল মিডিয়া তো আছেই আর কি। তবে আমার ডেলি রুটিনের কাজকর্ম আপনাদের কাছে শেয়ার করি, আমার খুব সমস্যা বা কিসের মধ্যে দিয়ে যাচ্ছি বা কি ঘটছে আমার সঙ্গে, সেগুলো কিন্তু আমি কখনো আপনাদের কাছে শেয়ার করি না। তো ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে। অবশ্যই পরের দিনের ভিডিওটা একটু লং হবে, আজকে ভিডিওটা ছোট হয়েছে, তার কারণ হচ্ছে আমি আজকে অনেকটাই ভিডিও করেছি যেটা এডিট করে কালকে পোস্ট করব। তো পরের দিনের ভিডিওতে দেখা হচ্ছে, ভীষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন সবাই।